বান্দা তুই জবানটা দিয়ে যখন আল্লাহ বলে ডাক দিবি, আমি আল্লাহর কুদরতি অন্তরে তুফান মায়ার রহমতের ঢেউ, আমি আল্লাহ রহমতের দরজা খুলে দে আর বলি বান্দা তুই যা দরকার চা, আমি এখন তোর জন্য সব বরাদ্দ দিয়ে দিব। এই জমিনে আল্লাহর কাছে ভোর রাত্রে কান্না ছাড়া কেউ কিছু পায় নাই। যত নবী যত সাহাবায়ে কেরাম ওই রাতের কান্নার আওয়াজ, যত আল্লাহর খাঁটি গোলাম সবাই ভোর রাতে কান্নার আওয়াজ দিয়েছেন। আর একটা দোয়া কবুলের সময় রোজাদার যখনই দোয়া করবে তখনই কবুল হবে। তবে রোজাদারটা রোজাদার হতে হবে। ওই রোজাও রাখবা, মিথ্যাও বলবা, ঝগড়াও করবা, এই রোজাদার হলে হবে না। রোজাদার তোমার চোখের রোজা, হাতের রোজা, কানের রোজা, পায়ের রোজা। অর্থাৎ রোজা মানে গুনাহ থেকে বেঁচে থাকো, পানাহার থেকে বেঁচে থাকো, আর রোজার দ্বারা তাকওয়া অর্জন করো। রোজা রাইখা যেমন খানার থেকে বাঁচলা, তাকওয়ার সবক আদায় করো, গুনাহ থেকেও বাঁচো, হাতেরও বাঁচাও, চোখেরও বাঁচাও। এইভাবে করিয়া তুমি যদি দোয়া করো সাথে সাথে কবুল। তবে এর মধ্যেও আর একটা স্পেশাল সময় আছে, ইফতারি সামনে নিয়ে মাওলারে দোয়া করো, মাওলার কাছে বলো। ইফতারি সামনে নিয়ে দোয়া করবা, কসম আল্লাহর জায়গায় কবুল। কিন্তু আমাদের কপাল খারাপ, ইফতারির টাইমে এত কাজের আগ্রহ বেড়ে যায়, মহিলারও কাজের মধ্যে ব্যস্ত বানায় দিছে। আবার নিজে যা একটু সহযোগিতা করবে তাও করে না, খালি ভুল ধরে বেসন কম হয়েছে কেন, পেঁয়াজুর মধ্যে এইবার শরবতে চিনি কম কেন, এই কেন কেন করতে করতে আজানি টের পায় না। আর মসজিদ টসজিদে যদি ইফতারি করে, হ্যাঁ তো আর এক বাজার, আর এক বাজার। ইফতারির টাইমে দোয়া কবুলের টাইম, দুনিয়া কথা বলে মসজিদের ভিতরে বা বিভিন্ন অনুষ্ঠানে ইফতারির আয়োজন, বেশি মানুষ যেখানে বসে শুধু কথা কথা কথা, অথচ ওই টাইম চুপ করে আল্লাহর কাছে দোয়া করো। এই বরকতের মাস আর একবার পাবেন, গ্যারান্টি আছে। মায়ার নবী দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। ও যুবক, কয়দিন আর দুনিয়ায় বাহাদুরি করবা? তোমার মতো আমার মতো কত যুবক গত রোজায় ছিল, এই রোজায় নাই। ওই যে ঢাকাতে আগুন লেগে কত মানুষ চলে গেল, তুমি আগামীকাল বাঁচবা গ্যারান্টি নাই। এখন থেকে তৈরি হয়ে যাও, গুনাহ থেকে তওবা করো, আল্লাহর কাছে বলো, আল্লাহ রমজান আসতেছি, একটা রোজাও ভাঙবো না রে আল্লাহ, তোমার গোলাম হইয়া কবরে যেতে চাই। ও যুবক বাবারা, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো বা ব্যবসা করো, বাধা নাই। তুমি ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, বাধা নাই। তবে নবীর সুন্নাত অনুযায়ী চলো, মা বাবার দোয়া নিয়ে চলো, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলো। জবানের গুনাহ বন্ধ করো, চোখের গুনাহ বন্ধ করো, মোবাইল দেখিও না, মোবাইলের গুনাহ থেকে বাঁচার চেষ্টা করো, আল্লাহর কাছে তওবা করো, মা বাবার দোয়া নাও। তোমার মতো যুবক তাকায় দেখো, আজ স্কুল কলেজে পড়িও নামাজ ছাড়ে না, নাই? তুমি কেন পারবা না? তোমার মতো যুবক আজকে দেখো নদীর মধ্যে মাছ ধরে, জমিনে চাষাবাদ করে, নামাজ ছাড়ে না। তোমার মনটাকে প্রশ্ন করো, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না। তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, নামাজ ছাড়ে না। ও বান্দা, তুমি কেন পারবা না? ও বৃদ্ধ বাবাজি, আপনার মতো কত বুড়া মসজিদে গিয়া নামাজ পড়ে, নামাজ ছাড়ে না, আপনি কেন পারবেন না? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের এত সম্মান, এত মর্যাদা, আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা। এ জমিনে যত ভালো ভালো সন্তান আছে, মা আপনাদের অবদান দোয়ার কারণে। অতএব আপনার মতো কত মা এই জমিনে এখনো আছে, পাঁচ বেলার নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে,
সন্তানগুলো আদর্শ সন্তান বানাবার চেষ্টা করে। আপনার সন্তানকে ডাক্তার বানাবেন, বাধা নাই, ইঞ্জিনিয়ার বানাবেন, বাধা নাই, তবে আপনার সন্তান যেন নবীর আদর্শ থেকে দূরে না যায়। আল্লাহর কোরআনটা পড়াইয়া নবীর আদর্শের ডাক্তার বানায় যাবেন, আপনার জীবন ধন্য। ওই সন্তান আপনার জন্য কোরআন পড়ে দোয়া করবে। এখন থেকে তৈরি হয়ে যান, আল্লাহর কাছে তওবা করেন। ও যুবক বাবারা, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। মা বাবার দোয়া ছাড়া কোনোদিন সফলতা অর্জন করতে পারবা না। পেছনের গুনার থেকে তওবা করো। মনে মনে আল্লাহকে বলো, হে মালিক, জীবনে যত অন্যায় করেছি আজ তওবা করে ফেললাম। নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলবো। তওবা করার যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দেই। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আমার নবীকে কতটা ভালোবাসেন। আল্লাহ বলেন, হে পয়গম্বর, আমি হলাম রব, জগৎ সমূহের জন্য আপনাকে বানায় দিলাম রহমত। আমি হলাম জগৎ সমূহের জন্য রব্বুল আলামিন, আপনাকে বানায় দিলাম রহমাতুল লিল আলামিন। আপনি আমার অনেক আপন একজন বন্ধু। মূসা নবী আমার বন্ধু, ইব্রাহিম আমার বন্ধু, ঈসা নবী আমার বন্ধু, ইসমাঈল নবী আমার বন্ধু, ইউসুফ নবী আমার বন্ধু, নূহ নবী আমার বন্ধু, দাউদ নবী আমার বন্ধু। সব নবীরা বন্ধু, আপনিও আমার বন্ধু। ব্যবধানটা কোথায় জানেননি রে নবী? সব নবী রাসূল আমি আল্লাহ তাআলার আশিক, আর আমি আল্লাহ নিজে হলাম আপনি মুহাম্মদের আশিক। ব্যবধান আছে না নেই? সব নবীরা কার আশিক? কথা বল। আল্লাহ কার আশিক? আল্লাহ কার আশিক? ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তারাবে পুরসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুরসিরাত মিজানে। নবী আমার জীবন ভারে, দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে। নবী বিনে কে তারাবে পুরসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুরসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারল তাকে দুশ্মনে। নবী বিনে কে তারাবে পুরসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুরসিরাত মিজানে। এরে নবীর আশিক, আল্লাহ পাক বলেন, ও পয়গম্বর, আপনার উম্মতের জানায় দেন, যদিও হায়াত কম, তবে হায়াতে বরকত আমি আল্লাহ বাড়ায় দিব। আপনার উম্মতের হায়াত যদিও কম, তবে হায়াতে বরকত হবে অনেক বেশি। আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে,
আমি আল্লাহ আপনার মোহব্বতে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব। আপনার উম্মতের আমি হায়াত কম দিলেও বরকত কমাই নাই। 5 ওয়াক্ত নামাজ ফরজের আগে তাহাজ্জুদের নামাজ ছিল বাধ্যতামূলক। 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে, তাহাজ্জুদের ফরজিয়াতটা শিথিল হয়ে গেছে, কিন্তু মর্যাদা কমায় নাই। আল্লাহ তাআলা বলেন, নবী জানায় দেন, আপনার উম্মত যদি এশার নামাজ পড়ে ঘুমায়, আবার ঘুম থেকে উঠে যদি ফজর আদায় করে, ঘুমাইয়া যে সময় কাটাইলো, এই সময় আমি নেকের পাল্লায় ওজন দিব। আপনার উম্মতের হায়াত অনেক কম, বরকত অনেক বেশি। 1000 মাস ইবাদত করে অন্য নবীর উম্মতেরা যা পাবে, আমি আপনার উম্মতের 1 রাতের ইবাদতে দিয়ে দিই। জানেন নি রাতটা কোনটা? কবে? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। 1000 মাস, এর থেকেও আরো বেশি, ওর সমান না, আরো বেশি। খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস থেকেও উত্তম। বলে কত বেশি? কয় যখন কোরআনের এই আয়াত নাজিল হইছে, তখন সর্বোচ্চ গণনার সীমা ছিল 1000। তাহলে বেশি কত? কয় এখন আসছে কত? লাখ, কোটি, মিলিয়ন, ট্রিলিয়ন, বিলিয়ন, কিয়ামত পর্যন্ত যত আসবে, এর 1000-এর সাথে 1000-এর সাথে লাগায় দাও। 1000 মাস ছিল, এখন 1000 লক্ষ, 1000 কোটি, 1000 মিলিয়ন, 1000 ট্রিলিয়ন, 1000 বিলিয়ন ইবাদত করলে যা পাবে, 1 রাতে মুহাম্মদের উম্মত তা পাবে। কার বরকতে পাইলাম? কার বরকতে? কিন্তু কপাল খারাপ জাতি ওই নবীর চিনলা না। কেমন মায়ার নবী আমার, রহমতের নবীকে আল্লাহ পাঠাইছেন, যার পুরা জিন্দেগিটা রহমতে ভরা। কেমন রহমতে ভরা? নবীজির 63 বছর হায়াতে কোনদিন একটা মিথ্যা কথা বলেন নাই। 2-1 পীর সাহেবের নাম কন্ত যে মিশা কয় না? আসেনি? কর না কেন? না থাকলেও তো বলবেন নাই। বাপ ধরে বই রয়েছেন কেন? 2-1 নেতার নাম কন যে মিশা কয় না? তা ফুলের থেকে পবিত্র হয় কেমনে? চাপাবাজি। কেমন একজন নবী আমার, যার 63 বছর হায়াতে ভুলেও একটা মিথ্যা বলেন নাই। মানে চিন্তা করতে পারেন, সে তো শিশু, কিশোর, যুবক, অজান্তেও তো অনেক কিছু মানুষ কইরা ফেলায় না? তো কেমন নবী যে পৃথিবীতে আগমন থেকে ইন্তেকাল পর্যন্ত ভুলেও একটা মিথ্যা কথা বলেন না। আমরা তো হাসতে হাসতে অনেক কিছু বলি, আরে মিথ্যা ধরিও না, এটা একটা তামাশা করলাম, মজাক করলাম। কেমন মায়ার নবী আমার, তার 63 বছর হায়াতে কোনদিন কখনো ভুলেও কাউকে একটা গালি দেন নাই। কেমন রহমতের নবী আমার, যে নবীর সামনে দাঁড়াইয়া হাজারো গালি দিয়েছে ইহুদি বেঈমানরা, অকথ্য ভাষায় নবীর সামনে দাঁড়ায়া গালি। নবী জীবনে গালি দেন নাই, তো দেন নাই, জীবনে কোনো গালির জবাবও
গালি না দেওয়াটা বুঝলাম, ঠিক আছে, জবাব না দিয়ে কেমনে পারলেন যে সামনে দাঁড়ায়? কত বেঈমান নবীকে গালি দিচ্ছে সামনে দাঁড়ায়।